বলবো যে জনতা যাকে চাবে সবাই কিন্তু একটা আশায় আশ্বস্ত আশা থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন ওনারা কিন্তু বিগত দিনে কোনো মেম্বারের ইলেকশন করে নাই, চেয়ারম্যান ইলেকশন করে নাই, করে নাই। কিন্তু ছাত্র জনতা গণ অভ্যুত্থানে একটা তারা ফ্যাসিবাদের পতন ঘটেছে। আরে ভাই, এটা তো তারা একার পক্ষে সম্ভব নয়। আমরা রিক্সা চালকরা কিন্তু তাদের সাথে সহযোগিতা করেছিলাম। ছাত্র দল, যুব দল, তাঁতি দল, মৎস্য দল, ওলামা দল এবং সমস্ত জনতা নিয়েই কিন্তু এইটা সম্ভব হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরাও তো চাইলে পারতাম যে নির্বাচন করব, আমরা করি নাই কেন, বলি নাই কেন? কিন্তু আমাদের একটা মান সম্মান আত্মবোধ আছে, আমরা যেমন আমাদের দেশকে ভালোবাসি। কিন্তু বিগত দিনে তারা দেখেন যে এককভাবে তারা এমপি নিয়ে দাঁড়িয়েছে। জনগণ যদি চায় সেই ভাই একটা সিট পাবে, যদি জনতা তাকে দেয়। আর যদি না দেয় তাহলে কোনো কথা নেই। যেমন আমাদের চেয়ারম্যান সাহেব দাঁড়িয়েছেন। আপনি মনে করেন যারা এনসিপি তে দাঁড়িয়েছে, যেই সংগঠনের নেতারা, তারা তো জীবনে কোনো রাজনীতি করে নাই। তারা কি রাজনীতি বা ময়দানে যদি টিকেও থাকে, তারা যদি ভোটে জিতেও থাকে, তাহলে কি তারা কি কাজে লাগবে? আসলে কাজে এখন মনে করেন যে আমি যদি ধান লাগাই, ধান গাছে তো ধানই হবে, তাই না? ধান গাছে তো ধানই হবে, ধান গাছে তার অন্য ফল ধরবে না, ধরবে। এবং তারা যে আশায় আশাবাদী দাঁড়িয়েছেন, যদি জনতা চায় তাহলে হয়তো তারা সিট পাবেন। যেমন ইয়েতে আমাদের ভাষণটা চেয়ারম্যান দাঁড়িয়েছে, চেয়ারম্যান 17 আসনে। যদি আসনটা কিন্তু 17টা, জনতা যদি চায় তাহলে কিন্তু চেয়ারম্যান 17টা আসনই পাবে প্রাপ্ত, তাই না? সেই ক্ষেত্রে এখন জনতা যদি চান তারাও হয়তো একটা সিটের মালিক হতে পারে। আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না বা বলতে চাচ্ছি না। আমি বিএনপিকে ভালোবাসি, আরেকজন আছে এনসিপি ভালো লাগতে পারে, শাপলাপতি ভালো লাগতে পারে, আরেকজন আছে দাঁড়িপাল্লা ভালো লাগতে পারে। দলমত নির্বিশেষে সবার দায়িত্ব এবং কর্তব্য। ভোট হচ্ছে নিজের ব্যক্তিগত সম্পদ। আমি এখান থেকে বলছি যে আমি দাঁড়িপাল্লায় ভোট দেবো, আমি ধানের শীষে ভোট দেবো, আমি শাপলাপতিকে ভোট দেবো, কিন্তু গোপন স্থানে গিয়ে কি করলেন? আপনার ভোটটা আপনার ধানের শীষে মেরে দিলেন। এটাই হচ্ছে আন্তরিকতা এবং ভালোবাসা। আর ভালোবাসা কি এমনি এমনি আসে না, আবেগ দিয়ে তৈরি হয়। ভালো লাগা এক জিনিস, ভালোবাসা এক জিনিস। ওই যে আপনি এদিকে বলতেছেন সব ঠিক আছে, ভাই ভোটটা দাঁড়িপাল্লাতে, হ্যাঁ ঠিক আছে, ভাই ভোটটা ধানের শীষে দেবো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি গোপন পক্ষে গিয়ে বলছেন ধানের শীষে দেবো, কিন্তু দাঁড়িপাল্লাতে দিচ্ছেন। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো সেই ক্ষেত্রে যারা ধানের শীষের ভোটার তারা কখনোই দাঁড়িপাল্লাতে ভোট দেবে না, আর যারা দাঁড়িপাল্লার ভোটার তারা কখনো ধানের শীষে দেবে না। তো সেই ক্ষেত্রে এইখানে বিতর্ক করার কোনো যুক্তি নাই। আমি বাংলাদেশের নাগরিক, আর নাগরিক হিসেবে শুধু এটাই বলবো যে আপনার নাগরিকতা সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করবেন, যেন সুন্দরভাবে রাষ্ট্র এবং জনমুখী একটা মানুষ চাই আমরা।